আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তৌফিক তালুকদার, ম্যানেজার আইউ সফটওয়্যারে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব ডেবিট নোট ভাউচার কিভাবে ক্রিয়েট করতে হয়। গত দিন আমরা দেখেছিলাম গুড রিসিভ ভাউচার কিভাবে ক্রিয়েট করতে হয়। তো শুরুতে এখানে আমরা ডেবিট নোট ভাউচারে যাব। নিউ ডেবিট নোট ভাউচার, এখানে ডেবিট যেদিন আমরা ডেবিট নোটটি করব, ডেবিট নোটটির ডেট আমরা এখানে দিয়ে দিব। আর এখানে রেফারেন্স নাম্বার ম্যানুয়ালি বা অটোমেটিক দুভাবে করা যায়। আমি ম্যানুয়ালি করে দিচ্ছি, যেমন DN001। সাপ্লায়ার, কোন সাপ্লায়ারকে আমরা ডেবিট নোটটা দিচ্ছি, ডেবিট নোটটা সাপ্লায়ার নামটা এখানে দিয়ে দিব। পারচেস ইনভয়েস, অর্থাৎ কোন পারচেস ইনভয়েসটির এগনিস্টে আমরা ডেবিট নোটে করতেছি এটা দিয়ে দিব। আইটেম নেম, কোন প্রোডাক্টটি আমরা রিটার্ন করতেছি। আমাদের প্রোডাক্ট নাম্বার 2-তে দুইটি প্রোডাক্টের গুণগত মান অর্থাৎ কোয়ালিটি ভালো ছিল না বিধায় প্রোডাক্ট 2কে আমরা 5 পিস আমরা রিটার্ন করে দিচ্ছি। পার পিসের প্রাইস ছিল 100 টাকা। তো টোটাল 5 পিসের প্রাইস আসতেছে 500 টাকা। এখানে আমরা অলসো অ্যাক্ট অ্যাজ গুড রিসিভড, এখানে আমরা ইনভেন্টরি লোকেশনটা আমরা ক্রিয়েট করব, কোন গোডাউন থেকে আমরা প্রোডাক্ট 2 5 পিস রিটার্ন করতেছি এটা আমরা এখানে দিয়ে দিব। আর এখান থেকে আমরা এখন ক্রিয়েট করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডেবিট নোট আসার ট্রেডার্স প্রোডাক্ট 2 5 পিস, পার পিস 100 টাকা, 500 টাকার প্রোডাক্ট আমরা রিটার্ন করে দিচ্ছি। যেমন ডিএন অর্থাৎ ডেবিট নোট নাম্বার 1, ইনভয়েস নাম্বার PI001। এখন আমরা এর এফেক্ট দেখব। আমরা এখান থেকে আমরা রিপোর্টে যাব। রিপোর্টে যাওয়ার পরে এখান থেকে ইনভেন্টরি কোয়ান্টিটি লোকেশনে যাব। এখান থেকে আমরা ভিউতে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট 2 5 পিস মেন গোডাউন থেকে এখান থেকে মাইনাস হয়ে গেছে। তো এখান থেকে আমরা ব্যাগে আসার পরে আমরা টোটাল সামারি চেক করব। কাস্টম ইনভেন্টরি লোকেশন আমরা গোডাউন সিলেক্ট করে দেবো, মেইন গোডাউন এখানে ক্রিয়েট করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট 1 মেইন গোডাউনে আছে 18 পিস, প্রোডাক্ট 2 5 পিস আমরা এইমাত্র ডেবিট নোটের মাধ্যমে রিটার্ন করে দিলাম, এখন আছে 15 পিস, প্রোডাক্ট 3 20 পিস। টোটাল আমাদের মেইন গোডাউনে আছে 53 পিস। তো ঠিক আছে, এইভাবে আপনারা আপনাদের ডেবিট নোট ক্রিয়েট করে নেবেন। আসসালামু আলাইকুম।